ঐতিহাসিক শোভাযাত্রা অশোকনগরের রাজপথ পরিক্রমণ করে পৌঁছে যাবে ঐতিহাসিক বাংলার লোক সংস্কৃতি ধামসা মাদল বাংলার ক্যামেরায় তো খুঁজে পাই না। মঞ্চের কাছাকাছি কোনো মোটরসাইকেল অথবা স্কুটি যা দেখতে পাচ্ছি একটু সরিয়ে দিতে হবে দয়া করে। একে একে আমাদের পদযাত্রা, আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা, আমাদের অশোকনগর উৎসব, আমাদের গর্বের উৎসব, যে উৎসবের শুভ সূচনার একবারে সেই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণই অনুরোধ করবো আমাদের যে সমস্ত ঢাকি দিদিরা রয়েছেন তারা একটি নির্দিষ্ট জায়গা দাঁড়াবেন। আমি মাননীয় সভাপতি চতুর্থ বর্ষ অশোকনগর উৎসব, মাননীয় বিধায়ক সভাধিপতি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়ের উজ্জ্বল উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট জনেদের সঙ্গে নিয়ে, অঞ্চলের সমস্ত মানুষজনকে সঙ্গে নিয়ে আমাদের অশোকনগর বছরে কি কি আকর্ষণ রয়েছে অশোকনগর উৎসবে? অশোকনগর উৎসব চতুর্থ বছরে যা আমাদের আয়োজন আছে সেটাকে অশোকনগর উৎসব না বলে অশোকনগর মহোৎসব বলা ভালো। কারণ উৎসব যেমন থাকে তার সঙ্গে এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে সৃষ্টিশ্রী মেলাটাও আমাদের এই অশোকনগর হরিপুর মাঠে আছে এবং খাদি মেলাটাও আমাদের এখানে আছে, একটা চারিদিকে নাগরদোলা ইত্যাদি ইত্যাদি। এবং অশোকনগর কল্যাণগড় যেহেতু এখানে একটা সংস্কৃতির শহর, সেই জন্যে আমরা অনেক পতিতযশা শিল্পী, যেমন আজকেই আছে হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, আবার ইয়াং জেনারেশনের কথা ভেবে ফকিরা ব্যান্ড, মারফিন ব্যান্ড, ইন্ডিয়ান আইডল, মানসী ঘোষ, নানান রকমের একটা কম্পোজিশন আমরা রেখেছি। এবং সবটাই সম্ভব হয়েছে যে অশোকনগর এবং তার সন্নিহিত এলাকার মানুষ যেভাবে গত 3 বছর আমাদেরকে সমর্থন করেছে, যেভাবে এগিয়ে এসছে, তার জন্যই এই চতুর্থবারে এত বড় আকার করতে আমরা চলেছি। এবং ভবিষ্যতে আরও যদি সহযোগিতা নিশ্চয়ই তারা এরকমভাবে যদি করেন, ভবিষ্যতে আরও বড় করে করবার
পরিকল্পনা আছে। যদিও এর সঙ্গে আমরা সকালবেলা থেকে বিভিন্ন কালচারাল কম্পিটিশান, বসে আঁকো, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, এগুলো যেমন রয়েছে, আমাদের সায়েন্স এক্সিবিশন আছে, এগ্রিকালচারাল এক্সিবিশন আছে, শিক্ষামূলক বিভিন্ন এক্সিবিশনও আমরা রেখেছি। সুতরাং আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের যে সমস্ত দর্শক শ্রোতা আছে তাদেরকেও বলবো যে আপনারা দয়া করে আসুন, এসে এখানে বাংলার মেয়েদের হাতে, মায়েদের হাতে তৈরি যে সৃষ্টিশীল জিনিস, যে সৃজনশীল জিনিসপত্র, সেটা আপনারা পরখ করুন এবং প্রয়োজনে সাধ্যমতো আপনারা কেনাকাটাও করুন এবং সবাই আসুন, এই আমন্ত্রণ। কালকেও কি একটা র্যালি আছে? কালকে একটা র্যালি আছে। যেহেতু আমি 12 তারিখে আমরা প্রত্যেক বছর এটা শুরু করি বিবেকানন্দর জন্মদিনে, যুব দিবস। আজকে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসার কারণে মাঝখানে একটা সময় আমাদেরকে রাখতে হয় প্রশাসনিক বাধ্যবাধকতার জন্য, সেই জন্য আমরা একদিন এগিয়ে এনেছি। তাই কালকে স্বামী বিবেকানন্দর জন্মদিনটা আলাদা করে পালন করবার জন্য কল্যাণগড় বাজার থেকে 3টের সময় আমরা ছোট শিশু, প্রায় 100 শিশু স্বামী বিবেকানন্দ সাজে সজ্জিত থাকবে। সঙ্গে মায়াপুরের ইস্কনের যে মহিলা কীর্তনিয়ারা থাকেন তাদের নৃত্যের তালে তালে আমরা একটা বিশেষ প্রসেশন নিয়ে মাঠে আসব এবং মাঠে ঢোকার মুখেই, প্রাঙ্গণে ঢোকার মুখেই যে স্বামী বিবেকানন্দর একটা আবক্ষ মূর্তি, যেটা ঢাকা দেওয়া আছে, সেই মূর্তি আমরা উন্মোচন করব এবং তার গলায় মালা দিয়ে আমাদের কালকের কর্মসূচি আমরা শুরু করব। এই কটা দিন কি কোনো সেলিব্রিটি থাকবে, কোনো চমক থাকবে? আর কোনো দেখুন, আকর্ষণ যদি বলেই দেয়, আকর্ষণের আর মাধুর্যতা থাকে। আকর্ষণ সবসময় আকর্ষণই, তার নিশ্চয়ই হবে কিছু।